প্রিয় এনআইএসডিএলএড শিক্ষার্থী বন্ধু সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। এনআইএসডিএলএড সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমার এই ভিডিও। দীর্ঘদিন বা কয়েকদিন থেকে এনআইএসডিএলএড সম্পর্কিত কোনো আপডেট না আসায় ভিডিও সেভাবে আপনাদের সামনে শেয়ার করা হয়নি। তবে এনআইএসডিএলএড শিক্ষার্থীদের জন্য যে আপডেট এসেছে সত্যি একটা খুশির খবর, একটা না একটা দারুণ খুশির খবর বলা যেতে পারে। তাই খবরটি অবশ্যই এনআইএসডিএলএড শিক্ষার্থীদের দেখা দরকার এবং বোঝা দরকার যে আসলেই কি হয়েছে, ব্যাপারটা কি রয়েছে। তো এনআইএসডিএলএড শিক্ষার্থীদের যে দুশ্চিন্তা ছিল, যে আমরা জানি 2024 সালের ডিসেম্বর মাসের 10 তারিখ এনআইএসডিএলএড দীর্ঘ প্রতীক্ষার পর, দীর্ঘ আন্দোলন, আইনি পদ্ধতিতে লড়াই করার পর এনআইএসডিএলএড শিক্ষার্থীদের সুপ্রিম কোর্টে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল যে এনআইএসডিএলএড এবার থেকে বিভিন্ন চাকরির পরীক্ষা বা বিভিন্ন উত্তরণের ক্ষেত্রে তার সার্টিফিকেটটি কিন্তু ভ্যালিড। এটা কিন্তু আমরা সুপ্রিম কোর্টের মাধ্যমে রায়টা পেয়েছিলাম। তারপরে এনআইএসডিএলএড শিক্ষার্থীদের মধ্যে একটি খুশির জোয়ার নেমে আসে। তবে দিন যত বাড়তে থাকে এনআইএসডিএলএড শিক্ষার্থীরা একটু একটু করে সমস্যা অনুভব করতে শুরু করে। এনআইএসডিএলএড শিক্ষার্থীদের মনে দুশ্চিন্তা দাঁড়ায় যে তারা অনগোয়িং প্রসেসে অংশগ্রহণের সুযোগ পাবে তো। বিভিন্ন স্টেটগুলো এনআইএসডিএলএড নিয়ে সমস্যা করছে কেন? আসলেই কি এনআইএসডিএলএড নিয়ে যে সমস্যা, সেই সমস্যা কি দূর হবে? এই সমস্ত দুশ্চিন্তা কিন্তু এনআইএসডিএলএড শিক্ষার্থীদের মনে বাসা বেঁধেছিল। তবে এনআইএসডিএলএড শিক্ষার্থীদের আমি আশ্বাস দিয়েছিলাম যে না, এনআইএসডিএলএড যখন ভ্যালিড হয়েছে তখন এনআইএসডিএলএড শিক্ষার্থীরা বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে অনগোয়িং প্রসেসের ক্ষেত্রে তারা অংশগ্রহণের সুযোগ পাবে। এই যে এনআইএসডিএলএড শিক্ষার্থীদের অবশেষে সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটল, এটা এই কারণেই লিখেছি যে অবশ্যই দুশ্চিন্তার অবসান কিন্তু ঘটে গেছে, আর কিন্তু সমস্যা নেই। আমরা জানি অনেকে বলছিলেন যে দাদা অলরেডি সুপ্রিম কোর্ট ঘোষণা দিয়ে দিয়েছে এনআইএসডিএলএড শিক্ষার্থীরা ভ্যালিড। তারপরও আমরা দেখেছি এনআইএস ডিপার্টমেন্টের যে পোর্টাল রয়েছে সেখানেও সুপ্রিম কোর্টের অর্ডার কপি দিয়ে দেওয়া হয়েছে, তারপরেও এত সমস্যা কেন আসছে? আমরা জানি যে রাজ্য নিয়ে উত্তরাখণ্ড ভার্সেস যে বিশ্বনাথ আমাদের এনআইএসডিএলএড শিক্ষার্থীদের নেতৃত্ব দিচ্ছিলেন, তার মাধ্যমেই কিন্তু এনআইএসডিএলএড শিক্ষার্থীরা ভ্যালিড হয়েছে। সেই উত্তরাখণ্ডেই কিন্তু সমস্যা সৃষ্টি করেছিল। তারপরেও বিভিন্ন স্টেটগুলো এনআইএসডিএলএড শিক্ষার্থীদের মান্যতা দিতে কোথাও যেন সমস্যা ক্রিয়েট করছিল। এতে করে বিশেষ করে ত্রিপুরা থেকে শুরু করে আরও কেভিএস থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে সমস্যা বা জটিলতা সৃষ্টি হয়েছিল। এতে করে এনআইএসডিএলএড শিক্ষার্থীরা বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে খবর দেখে কিন্তু বিভ্রান্ত হয়েছিল। এটা হওয়া স্বাভাবিকই, যে সুপ্রিম কোর্ট যেখানে ভ্যালিড করে দিল সেখানে বিভিন্ন রাজ্যগুলো এই ধরনের সমস্যা কেন করছে। তবে আপনাদের পাশে ছিলাম সর্বদা এবং বলেছিলাম যে না, এই দুশ্চিন্তার কোনো কারণ নেই। যেখানে সুপ্রিম কোর্ট অলরেডি ভ্যালিড ঘোষণা করে দিয়েছে সেখানে দুশ্চিন্তা করার কোনো কারণই নেই। সময় লাগবে, একটু লেট হবে, কিন্তু এনআইএসডিএলএড শিক্ষার্থীদের জন্য সব কিছুই ভালো হবে। এটুকু আপনারা আমার কথায় অনেকেই আশ্বাস রেখেছিলেন এবং সেই আশ্বাসের ফল কিন্তু আপনারা পেয়ে গেছেন। আমি সেই বিষয়ে যাব, তার আগে যে বিষয়গুলো ছিল সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে অনেকের বক্তব্য ছিল দাদা এনসিটি কোনো ধরনের পদক্ষেপ কেন নিচ্ছে না, এই বিষয়টা কিন্তু অনেকেই বলছিলেন। তবে আমরা আজকে যে খুশির খবরটা আপনাদের দিতে চলেছি যে অলরেডি এনসিটি এনআইএসডিএলএড শিক্ষার্থীদের মান্যতা দিয়ে দিয়েছে। আগেই যদিও এনসিটির কোনো বাধ্যবাধকতা ছিল না, তবুও অনেকে বলছিল যে এনসিটির একটা গেজেট বা আর্গুমেন্টের মাধ্যমে এনআইএসডিএলএড শিক্ষার্থীদের ভ্যালিড করে দিলেই কোনো সমস্যা থাকে না। তারপর অনেকে বলছিলেন যে সুপ্রিম কোর্টে যেখানে রায় চলে এলো সেখানে এনসিটির কোনো কিছু আসছে না কেন। তবে আমি বলেছিলাম যে আপনারা অপেক্ষা করেন, একটু সময় লাগলেও কিন্তু সেটাও চলে আসবে, শুধু অপেক্ষা করতে হবে। আমরা বুঝতেই পারছি যে আমাদের ভারতের আইনি ব্যবস্থা একটু ডিলেই চলে, তারপরে দেখা যাচ্ছে সমস্ত প্রসেসিং একটু দেরিতেই হয়। তবে এনআইএসডিএলএড শিক্ষার্থী
পরীক্ষার্থীদের জন্য আশ্বাস রেখেছিলাম যে না ভালো কিছু আসবে এবং ভালো কিছু অলরেডি চলে এসছে। তো আমরা যে বিষয়টা দেখব এখানে এক এক করে যাব। এখানে অলরেডি দেখতেই পাচ্ছেন যে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, এখানে যে বিষয়টা আপনাদের দেখানো হবে আপনারা ভালো করে দেখবেন। বিষয়টা হচ্ছে এখানেই যে বিষয়টা লুকিয়ে রয়েছে, এই যে জায়গাটা, এই জায়গাটা ভালো করে আপনারা পজ করে পড়বেন। অলরেডি দেখতেই পাচ্ছেন যে 10/8/2017, তারপরে এখানে অলরেডি ভ্যালিড ডিপ্লোমা ফর দ্য পারপোজ অ্যাপ্লাইং ইন আদার ইনস্টিটিউশন অর ফর প্রমোশনাল অ্যাভিনিউজ। এই যে এখানে স্পষ্টভাবে কিন্তু অলরেডি উল্লেখ করে দিয়েছে এনসিটি যে না এই যে কোর্স সেটা অবশ্যই ভ্যালিড কোর্স, এবং এখানেও যে 13 নম্বর পয়েন্ট 14 নম্বর পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো আপনারা দেখবেন। এখানে স্পষ্টভাবেই কিন্তু এনসিটি উল্লেখ করে দিয়েছে, সেখানে আর কোনো সমস্যা বা জটিলতা থাকার কোনো কথা নেই। এবং আপনারা ভাবছেন যে বিভিন্ন রাজ্যগুলোকে তাদের যে অর্ডার কপি সেটা পাঠিয়েছে কিনা, অবশ্যই সমস্ত রাজ্যকে পাঠিয়ে দেওয়া হয়েছে, যাতে করে সেই নির্দেশ মেনেই এনএসডিএল এর শিক্ষার্থীদের মান্যতা দেওয়া হয়। তারপরে যে বিষয়টা আমরা দেখাবো, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে যে ব্যাপারটা রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারটা এখানে যদি দেখি, এখানে ওয়েস্ট বেঙ্গল দেওয়াই আছে যে এখানে ওয়েস্ট বেঙ্গল দেওয়া আছে, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, তারপরে ছত্তিশগড়, তারপরে সব কিছুই দেওয়া আছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আমাদের আর কোনো জটিলতা থাকছে না। আমাদের যে সমস্যা, সেই সমস্যার সমাধান হয়ে গেছে অলরেডি। এনএসডিএল এর শিক্ষার্থীদের জন্য আর কোনো বাধ্যবাধকতা থাকলো না। সমস্ত যেই দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তার অবসান ঘটলো। এখন নিশ্চিন্তে আপনারা ইন্টারভিউ প্রিপারেশান নেন। আপনারা অনগোয়িং প্রসেসে অবশ্যই থাকছেন। আপনারা এবার ইন্টারভিউর মাধ্যমে লড়ে আপনারা চাকরিটা নিয়ে নেন। এই হচ্ছে আপনাদের প্রতি বার্তা। এনএসডিএল এর সম্পর্কিত যে কোনো সমস্যায় পড়বেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। যতটা পারি আপনাদের সহযোগিতা, হেল্প